আসসালামু আলাইকুম সবাই, আমি রাইটজন রিভিউয়ের পক্ষ থেকে আকিব ইসলাম আরিফ। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে আপনারা মোবাইলে তোলা পিক ডিএসএলআর মতো এডিট করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মেন পর্বে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আমাদের স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, আমাদের ট্যাপ এনিহোয়ার টু ওপেন এ ফটো সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করে আমাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন একটি পিকচার সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো এখন এই পিকটিকে আমরা এডিট করব। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে পেন অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর হিলিং অপশনে আমরা ক্লিক করব এবং হিলিং অপশনে ক্লিক করার পর আমরা এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা রিমুভ করে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 5 সেকেন্ডের মধ্যে এটি ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে আবার পেন অপশনে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করে আমাদেরকে ব্লার অপশনে যেটা আছে সেখানে ব্লার ইমেজে ক্লিক করে সেটাকে আমরা ব্লার করে দেবো। পুরোটা ব্লার করব না, কারণ আমরা একটু নিচের দিকে, কারণ ডিএসএলআর যখন ছবি তোলা হয় তখন নিচের দিকটা মানে সামনের দিকটা একটু ক্লিয়ার থাকে। তো বন্ধুরা, এখন আমি ওকে করে দেবো। তো এখন আমার যে কাজটি করতে হবে, আবার পেন অপশনে ক্লিক করব এবং সেখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করব এবং সেখান থেকে আমরা আরেকটি পিকচার সিলেক্ট করব। যে পিকচারটা আমরা ফার্স্টে নিয়েছিলাম সেই পিকচারটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, এখন আমরা সেই পিকচারটা সিলেক্ট করে নিই। এখন বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটি সঠিকভাবে বসিয়ে নেব এবং বসিয়ে নেওয়ার পর আমরা যে লেয়ার অপশন দেখতে পাচ্ছি, লেয়ার অপশনের পাশে যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করে এটা আমরা পুরোটা ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর আমরা ওকে করে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, উপরে আমরা আই বাটন দেখতে পাচ্ছি, তার পাশের অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। এখন আমাদেরকে ভিউ এডিটে ক্লিক করতে হবে। তো ভিউ এডিটে ক্লিক করার পর ডাবল এক্সপোজার, সেখানে আমরা যে মাঝখানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো এখন যে কাজটি করতে হবে, আমরা যে ক্রস বাটন দেখতে পাচ্ছি তার পাশে যে অপশন সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পরে আমাদের ডাবল এক্সপোজার একদম 0-তে নিয়ে যেতে হবে এবং 0-তে নিয়ে যাওয়ার পরে তারপর আমাদেরকে আমাদের যে সাইডটা দেখতে পাচ্ছি সেখানে কোনো ব্লার কোনো কিছুই নেই। তো আমরা সাইডটা এখন ব্লার করে দেব। তো বন্ধু, তাহলে আমরা এটি ব্লার করে দিই। ঠিক আমি যেভাবে ব্লার করতেছি আপনারাও ঠিক সেভাবে ব্লার করে নেবেন, তাহলে এডিটটা সুন্দর হবে। বন্ধুরা, আমরা রেড অপশন যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড, শুধু রেড অপশনগুলোই আমরা ক্লিয়ার করে দেবো, কারণ রেড অপশন থাকবে এটা আপনার জাস্ট অবজেক্টটুকু আমরা রেড করে রাখবো, আর বাকি যে অংশগুলো থাকবে সব রেড অংশ আমরা কি করব, ভ্যানিশ করে দেবো, রিমুভ। তো বন্ধুরা, আমার ব্লার করা শেষ। এখন আমাদের ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা এখন আর মনে হচ্ছে না যে পিছনে ব্লার মানে পরে করেছি। তো আমি কিন্তু এটি পরেই করেছি। তারপর সেভ অপশনে ক্লিক করে আমরা শেয়ার করে দেব। তো শেয়ারে ক্লিক করার পর আমরা যে LR অ্যাপটা আছে, লাইটরুম অ্যাপ, সেটিতে আমরা দিয়ে দেব। তো দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ইম্পোর্ট কমপ্লিট। তো আমরা এখন লাইটরুমে চলে যাব। তো লাইটরুমে চলে আসার পর আমরা সেই পিকচারটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে তারপর যে কাজটি করতে হবে আমাদের
এই সেই অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেই অপশনটি ক্লিক করার পর কালার রেডিয়ান্স যেটা সেটিতে ক্লিক করব এবং সেটিতে ক্লিক করার পর আমরা হিউজে সেই হিউটাকে আমরা 63% এবং স্যাচুরেশনে আপনার 55 বা 60-এর কাছাকাছি রেখে দেব। তো আর লুমেন্সটা আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি বেশি হোয়াইট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগে, যার কারণে একটু কম বেশি করে আপনারা নেবেন। তারপরেও পরের কালারগুলো আমরা করে নিচ্ছি বন্ধুরা। আমি ঠিক যেভাবে যে পরিমাণ রাখছি আপনারাও ঠিক সেই পরিমাণই রাখবেন। তো বন্ধুরা তাহলে আমি কালারটা ঠিকভাবে বসিয়ে নিই, কেমন? বন্ধুরা এখন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করার পর আমরা যে টেন্ট অপশনটা আছে সেখানে একটু হালকা একটু বাড়িয়ে নেব এবং টেম্পারেচারটা হালকা একটু কমিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এডিটটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিগনিটি যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর টেক্সচার অপশনটা একটু কমিয়ে দিয়ে এবং ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে পিকচারের ক্লিয়ারিটিটা একটু বৃদ্ধি পাবে। এবং বিগনিটি যে অপশন সেখানে একটু কমিয়ে দিতে হবে। এখন আমাদের লেন্স কারেকশন বা লেন্স প্রোফাইলে ক্লিক করতে হবে। এটিকে এখন এনেবল করে দেবো এবং ম্যানুয়ালি প্রোফাইল সিলেক্ট করে দেবো, যে কোনো একটি সিলেক্ট করে দেবো আমরা। এখন যেটি করতে হবে দেখুন বন্ধুরা আমার প্রায় কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে আমাদের শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার করে আমরা স্ন্যাপশিটে আবার চলে যাব। তো বন্ধুরা স্ন্যাপশিটে আসার পর আমরা যে পেন অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব এবং সিলেক্টিভে ক্লিক করব এবং সিলেক্টিভে ক্লিক করার পর আমরা আগে ফেসটাকে রিটাচ করে নেব। ওকে, তো বন্ধুরা আমরা তাহলে ফেসটাকে আগে রিটাচ করে নিই। সব কিছু বন্ধুরা আমরা কম বেশি করে নেব, যেটা দেখতে একটু ভালো লাগবে আমরা সেই অপশনটাই রেখে দেব, কারণ যদি বেশি করে ফেলি তাহলে দেখতে একটু খারাপ লাগবে, আবার বেশি কম করে ফেললেও দেখতে একটু খারাপ লাগবে। তো বন্ধুরা আমরা মিডিয়ামভাবে সব কিছু রেখে দেব যাতে দেখতে একটু ভালো লাগে। তো ঠিক বন্ধুরা আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবে এডিট করে নেবেন, কেমন? আর অবশ্যই একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আগে দেখতে পাচ্ছেন কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। পিছন সাইডটি একটু বেশি ব্রাইট হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডের স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবং ইউনিক লাগবে এবং লুক লাইক ডিএসএলআর ফটো এডিট লাগবে। বাট আসলে কিন্তু এই পিকচারটা আপনার মোবাইলে তোলা, আমার মোবাইলেই তোলা আর কি। আমরা চুলটা একটু ব্ল্যাক করে দেব। তো বন্ধুরা আমার প্রায় শেষ, এখন আমরা ওকে করে দেব এবং ডান অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা থ্যাংক ইউ, আমার পুরো ভিডিও শেষ। ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।